শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা কোশ্চেন। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি ক হচ্ছে বুলিয়ান পূরক কি। এই কোশ্চেনটা কিন্তু অনেক বছরই আসছে, সো এটা একটু সুন্দরভাবে মনে রাখবা। বুলিয়ান পূরক হচ্ছে বুলিয়ান এলজেব্রায় দুইটি সম্ভাব্য মান আছে, অর্থাৎ একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। একটি মানকে অন্যটির পূরক বলা হয়। যদি একটি চলকের মান 0 হয় তবে এর পূরকের মান হবে 1, এবং যদি মান 1 হয় তবে এর পূরকের মান হবে 0। এবার দেখো খ হচ্ছে 2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো। আমরা জানি ডিকোডারের সাহায্যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হয়। 2 থেকে 4 লাইন ডিকোডার মানে হচ্ছে 2টা ইনপুট থাকবে এবং 4টা আউটপুট থাকবে। সো দেখো, একটি 2 থেকে 4 লাইন ডিকোডার হলো এমন একটি ডিজিটাল সার্কিট যা দুইটি বাইনারি ইনপুটকে এ বি অর্থাৎ 4টি স্বতন্ত্র আউটপুট অর্থাৎ D0, D1, D2 এবং D3 ধরা হয় রূপান্তর করে। এর কাজ হচ্ছে ইনপুটের প্রতিটি সম্ভাব্য বাইনারি কম্বিনেশনের জন্য কেবল একটি নির্দিষ্ট আউটপুট লাইনকে সক্রিয় করে। জাস্ট এই ব্যাখ্যাগুলো একটু লিখে দিলেই হবে। আর পাশাপাশি আরেকটু লিখে দিতে পারো, 2 থেকে 4 লাইন ডিকোডার হচ্ছে একটি সার্কিট যেটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এবার দেখো, উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে, আমরা এই ফাংশনের সত্যক সারণী তৈরি করব। তাহলে আমরা এই ফাংশন থেকে দেখতে পাচ্ছি এখানে এ বি এবং সি তিনটা চলক আছে। সো আমাদের এখানে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সংখ্যক কলাম লাগবে, সারি লাগবে। তার মানে হচ্ছে 8টা সারি লাগবে আমাদের এই সত্যক সারণীতে। তাহলে দেখো, এখানে 8টা সারি নেওয়া হয়েছে। এবার এখানে মেন হচ্ছে ফাংশনটাকে কিভাবে ভাঙতে হয়। ফাংশনটা ভাঙার ক্ষেত্রে দেখো, প্রথমে এবিসি তিনটা চলকের জন্য আমরা 3টা কমন লাইন নিব, অর্থাৎ 3টা চলকের জন্য 3টা কলাম নিব। এবার দেখতে পাচ্ছি এই ফাংশনের ভিতরে এ নট আছে, বি নট আছে। তাহলে আমাদের এ নটের জন্য একটা কলাম নিব, বি নটের জন্য একটা কলাম নিব। ওকে, এবার আমরা হচ্ছে এ নট বিসি এর মান বের করব। তাহলে এ নট বিসি, এরপরে হচ্ছে এ বি নট সি এর মান বের করব, এ বি নট সি। তারপরে হচ্ছে এ বি এর মান বের করব, এ বি এর মান বের করা হইলো। এখন দেখো, এ নট বিসি, এ বি নট সি এবং এ বি এই তিনটা সারি কলাম কি হবে, যোগ হবে, যেহেতু এদের মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে। তো আমরা এখন এই তিনটাকে যোগ করে দিয়ে আমরা যেটাকে এফ দ্বারা সংজ্ঞায়িত করেছি, এজন্য আমি এখানে এফ লেখা হয়েছে। তাহলে এফ মানে হচ্ছে এখানে এই তিনটার যোগফল। ওকে, এবার দেখি আসলে আমরা কিভাবে করব। এখানে এবিসি তিনটা চলক, চলকের মান বসানোর নিয়ম হচ্ছে ডান পাশে যে চলক থাকবে সেখানে একটা 0 একটা 1 হবে। তাহলে 0 1 0 1 0 1 0 1। তারপরে যেটা থাকবে সেখানে হবে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এভাবে বসিয়ে যাব। তাহলে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এবং বাম পাশে সর্বশেষে যেটা থাকবে সেখানে হচ্ছে 4টা 0 4টা 1। ওকে, আশা করি ইনপুটের মান বসানো বুঝতে পেরেছো। এবার হচ্ছে এ নট, এ নট মানে হচ্ছে কি এ এর বিপরীত। তাহলে এ তে প্রথম 4টা 0 ছিল, এখানে প্রথম 4টা 1 হবে, এবং প্রথম 4টা 1 ছিল, এখানে প্রথম 4টা 0 হবে। এরপরে দেখো বি নট, তাহলে বি নট হবে কি বি এর বিপরীত। বি এর প্রথম দুইটা 0 1 0 1, তাহলে এখানে হবে 1 1 1 1 0 0 1 1 0 0। এবার দেখো এ নট বি সি, তাহলে আমরা যখন এ নট বি সি নির্ণয় করব, এ নট বি সি অর্থাৎ এই এ নটের সাথে বি এবং সি গুণ হবে, অর্থাৎ এই কলাম এবং এই কলাম গুণ হবে। তাহলে গুণ করলে আমরা জানি কমপক্ষে একটা শূন্য থাকলে আউটপুট শূন্য হয়ে যায়। এখানে শূন্য আছে, আউটপুট শূন্য হবে। এখানে শূন্য আছে, আউটপুট শূন্য হবে। তারপরে দেখো, আমাদের এখানে শূন্য আছে, তাহলে আউটপুট শূন্য হবে। এখানে তিনটে 1 আছে, এজন্য আউটপুটটা 1 হইলো। এখানে দেখো শূন্য হবে, এখানে শূন্য আছে, শূন্য হবে, এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, তো বাকি সবগুলোই শূন্য হবে। এবার দেখো এ বি নট সি, তাহলে এ বি নট সি যখন আমরা নির্ণয় করব তখন এই কলাম এবং হচ্ছে এই কলাম গুণ করব। তাহলে দেখো এখানে এ যখন গুণ করব, এর সাথে যখন গুণ করব, এতে প্রথম 4টা শূন্য আছে। তার মানে এই 4টা দিয়ে আমি যদি সি এবং বি নট কে গুণ করি, অবশ্যই আউটপুট কি হবে, শূন্য হবে। তাহলে দেখো 1 2 3 4, এই 4টা শূন্য হয়ে গেল। এবার দেখো এগুলা 1 আছে, তাহলে এটা দেখার দরকার নাই। আমরা সিতে দেখতে পাচ্ছি, দেখো এটা 0 আছে, তার মানে এটা 0 হবে। এটা 0 আছে, তার মানে এটা 0 হবে। এবার দেখো আমরা যদি বি নটের কলামে আসি, তাহলে বি নটের কলামে দেখতে পাচ্ছি এটা 0 আছে, তার মানে এটা 0 হবে। তাহলে এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1 আছে, তো এটা হবে 1।
তাহলে আমাদের এ বি নট সি হয়ে গেল। এবার হচ্ছে এ বি এর জন্য আমাদের এই কলাম এবং এই কলাম গুণ করব, তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, অর্থাৎ প্রথম 6টাই কিন্তু 0। তাহলে এই যে দেখো এখান থেকে প্রথম 6টা 0 হয়ে গেল এবং সর্বশেষ দুইটা এখানে দুইটাই 1, সো 1 হবে, এই দুইটাই 1, সো এই দুইটা 1 হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই 3 কলামকে আমরা কি করব, যোগ করে দিব। যোগ করার জন্য নিয়ম হচ্ছে কমপক্ষে একটা 1 থাকলে 1 হয়। এখানে তিনটাই 0, সো আউটপুট 0, তিনটাই 0, আউটপুট হবে 0, এখানে তিনটাই 0, সো আউটপুট হবে 0, এখানে একটা 1 আছে, সো আউটপুট হবে 1, এখানে তিনটাই 0, আউটপুট 0, এখানে একটা 1 আছে, আউটপুট হবে 1, এখানে একটা 1 আছে, আউটপুট 1, এখানে একটা 1 আছে, আউটপুট হবে 1। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এরপরে দেখো উদ্দীপকের প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো। অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে আসে। তো এই টাইপকে একটু সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। এই বোর্ডের পাশাপাশি আমাদের চ্যানেলে প্রতিটা বোর্ড কোশ্চেনেরই সমাধান দেওয়া হয়, তোমরা প্লেলিস্ট থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। তো দেখো প্রদত্ত ফাংশনটি হচ্ছে f সমান a নট bc প্লাস a b নট c প্লাস ab। এটাকে আমরা নট গেট দিয়ে বাস্তবায়ন করব। তো দেখো আমাদের নট গেট দিয়ে বাস্তবায়ন করার সময় মনে রাখতে হবে কোনো গুণ চিহ্ন রাখা যাবে না, শুধুমাত্র কি থাকবে, যোগ থাকবে। যত চিহ্ন থাকবে সবগুলো যোগ থাকবে, কোনো গুণ চিহ্ন রাখা যাবে না। এবং যতগুলো যোগ চিহ্ন থাকবে প্রত্যেকটা যোগ চিহ্নের উপরে একটা পূরক থাকতে হবে। তো আমরা এই ফাংশনটা দেখতে পাচ্ছি এখানে গুণ চিহ্ন আছে, এই ফাংশনের মধ্যে এখানেও গুণ চিহ্ন আছে, এখানেও গুণ চিহ্ন আছে। আমরা এই গুণ চিহ্নগুলো উঠাবো। এই গুণ চিহ্নগুলো উঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডি মর্গানের নিয়ম অনুযায়ী ভাঙবো। সেটা হচ্ছে উপরে নট থাকলে নিচেরটা ভেঙে গুণ থেকে যোগ হয়ে যায়। যেহেতু এটার উপরে কোনো নট নাই এজন্য আমরা দুইটা করে নট দিয়ে নিব। তাহলে এই যে এই অংশের উপরে দুইটা নট দেওয়া হলো, এই অংশে দুইটা এবং এই অংশে দুইটা নট দেওয়া হলো। এবার কাজ হচ্ছে আমরা এখান থেকে নিচের নটটা ভাঙবো, নিচের নটটা ভাঙবো। ভাঙলে আমরা যেটা পাবো, দেখো এখানে একটা লাইন কম করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এই লাইনটা করি, আমি জাস্ট প্রথম অংশটুকু বুঝিয়ে দিচ্ছি। এখানে এর উপরে একটা নট আছে, তাহলে আরো একটা নট আসবে, দুইটা হয়ে যাবে। মাঝখানে গুণ চিহ্ন ছিল, হয়ে যাবে যোগ। বি এর উপরে একটা নট আসবে প্লাস সি এর উপরে একটা নট আসবে। এরপরে দেখো উপরে একটা নট অবশিষ্ট থেকে যাবে। ওকে, এবার দেখো এই যে এ ডাবল নট, আমরা জানি কি এর উপরে যদি দুইটা নট থাকে তখন তার মান হয়ে যায় এ। সো এইটুকু হয়ে যাবে এ। তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি নট প্লাস সি নট এবং পুরাটার উপরে একটা নট থাকবে। তাহলে দেখো এ প্লাস বি নট প্লাস সি নট এবং পুরাটার উপরে নট। সেম ভাবে আমাদের দ্বিতীয় অংশটা ভাঙ্গা হইলো এবং তৃতীয় অংশটা ভাঙ্গা হবে। হওয়ার পরে এখন দেখো আমরা যদি এই লাইনটার দিকে একটু তাকাই, এই লাইনটা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু যোগ চিহ্ন আছে, যেমন একটা যোগ চিহ্ন আছে ওর উপরে কোনো নট নেই, একটা যোগ চিহ্ন আছে ওর উপরে কোনো নট নেই। এজন্য আমাদেরকে পুরো ফাংশনটার উপরে দুইটা নট চিহ্ন দিয়ে নিতে হবে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা যেহেতু বাস্তবায়ন করতে বলা হয়েছে অবশ্যই সার্কিট আঁকতে হবে, আমরা এখন সার্কিটটা আঁকবো। তো দেখো এবিসি তিনটা চলকের জন্য আমরা তিনটা কমন লাইন নিব। এবার দেখো প্রথম অংশটুকু যদি করি এ প্লাস বি নট প্লাস সি নট, তাহলে এই যে এখান থেকে এ সরাসরি আসলো, এখান থেকে বি এসে বি নট হবে, এখান থেকে সি এসে সি নট হবে। এরপরে তিনটাকে যোগ করে পূরক হবে। তাহলে দেখো নর গেটের মাধ্যমে, তাহলে এখানে আমাদের আউটপুট আসবে এ প্লাস বি নট প্লাস সি নট, তিনটা নট হবে। এটার উপরে কিন্তু কোনো নট নাই, শুধু এ। এবার দেখো দ্বিতীয় অংশে এ নট বি সি নট, তাহলে এই যে দেখো এ নট হইলো, বি সরাসরি আসলো, এখান থেকে সি নট হইলো। তাহলে এখানে আসবে হচ্ছে এ নট প্লাস বি প্লাস সি নটের উপরে একটা নট। সেম ভাবে দেখো তৃতীয় অংশ এ নট প্লাস বি নটের নট, তাহলে এই দেখো এ নট আর এটা হচ্ছে বি নট, তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে এ নট প্লাস বি নটের নট। এবার দেখো এই তিনটা অংশকে এবার কি করতে হবে, মাঝখানে যোগ আছে উপরে পূরক আছে, তার মানে যোগ হবে পূরক হবে অর্থাৎ একটা নর গেট হবে। তাহলে এই তিনটা ইনপুট হইলো এই নর গেটে। তাহলে আমাদের এখানে যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের এই যে উপরে একটা এক্সট্রা নট আছে এই নটটা মুক্ত। এখন যেহেতু উপরে একটা এক্সট্রা নট আছে এজন্য আমাদেরকে আরো একটা নর গেট দিতে হবে। তাহলে এটাই হবে ফাইনাল এফ এর মান।